এই টি শার্ট ডিজাইনটার মূল্য হচ্ছে $20, আই মিন বাংলাদেশি 2000 টাকারও কিছু সামথিং বেশি। আপনার কাছে মনে হইতে পারে আমি হয়তোবা এটা শুধুমাত্র লিখে রেখেছি, না, এটার জন্য আপনাদেরকে প্রমাণ দিব এবং অবশ্যই প্রমাণ সহ দেখবেন। এবং টি শার্ট ডিজাইনটা শেখাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। এবং টি শার্ট ডিজাইন করে খুবই সহজে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা আগে প্রমাণটা দেখে নিই। প্রথমে হচ্ছে আমি এখান থেকে রেডবাবল যে ওয়েবসাইট আছে এখানে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে এবং এখানে আমি অনেক টি শার্ট কিন্তু সেল করি। ওকে, তো এখন এখানে দেখেন এই যে এখানে যে বেশ কিছু টি শার্ট ডিজাইন রয়েছে এগুলি কিন্তু খুবই সামান্য একটা ডিজাইন। দেখেন এটা হচ্ছে শুধুমাত্র ফন্টের কারিশমা এবং এখানে কিছু ভেক্টর রয়েছে এবং এখানেও কিছু ভেক্টর রয়েছে। এছাড়া দেখেন এই যে নর্মাল যে ডিজাইনটা রয়েছে এটার মূল্য হচ্ছে 19.45 সেন্ট, তার মানে প্রায় $20। তো $20 সমপরিমাণ বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার প্রায় হচ্ছে 2000 টাকার মতো বা 2000 টাকার একটু বেশি। এখন দেখেন আমার ইউটিউব চ্যানেলে এমন কোনো ভিউয়ার্স নাই যারা নাকি এই ডিজাইনটা দেখে তারা তৈরি করতে পারবে না, এরকম কোনো কিন্তু নাই, আমার ভিউয়ার্স নাই। তো সেক্ষেত্রে এখন বর্তমান সময়ে আপনি যদি প্রিন্ট অন ডিমান্ডের যে বিজনেসগুলি রয়েছে বা আপনি এই প্রিন্ট অন ডিমান্ডের যে ওয়েবসাইটগুলি রয়েছে এগুলিতে খুবই সামান্য পরিমাণ কাজ করে আপনি কিন্তু ভালো পরিমাণ সেল করতে পারেন। যেমন দেখেন এই যে এখানে যে একটা চ্যানেল রয়েছে এটা কিন্তু ভেরিফাইড একটা চ্যানেল এবং এখানে দেখেন 19.45 সেন্ট, এই ডিজাইনটা 19.45 সেন্ট, প্রায় 2000 টাকার মতো। তো সেক্ষেত্রে একবার চিন্তা করেন এই ধরনের ওয়েবসাইটে আমরা টি শার্ট ডিজাইন বানিয়ে কি পরিমাণ সেল করতে পারি। এখন আপনি যদি এই ধরনের টি শার্ট ডিজাইন বানিয়ে সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে তো ডিজাইন বানানো শিখতে হবে, তাই না? এখন দেখেন এই যে নর্মাল একটা ডিজাইন, শুধুমাত্র এখানে পিছনে একটা ভেক্টর দিয়েছে এবং এখানে একটা মানুষকে ভেক্টর তৈরি করে নিয়েছে, দেন আহামরি কিন্তু কিছুই না। এই যে দেখেন একটা ফন্টের ডিজাইন, এটা হচ্ছে 21.7 সেন্ট। তো এখন এইখানে এই যে দেখেন ম্যাপের একটা লোগো দিয়ে এখানে একটা ডিজাইন বানিয়েছে বা এখানে হচ্ছে একটা ক্রাউন দিয়ে এখানে একটা ডিজাইন বানিয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরও অবশ্যই টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করা উচিত এবং অবশ্যই আমি কিভাবে আপনি টি শার্ট বানিয়ে অনলাইনে সেগুলিকে সেল করতে পারেন সেটার উপর ভিডিও দিব। তার জন্য আগে আমাদেরকে এই টি শার্ট ডিজাইনগুলি শিখতে হয় বা শিখতে হবে। কিভাবে শিখতে হবে সেটাই আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। তো ধরেন এই যে ইউটিউবের যে লোগোটা দিয়ে আমরা একটা টি শার্ট ডিজাইন বানাবো, এটাই কিন্তু আমরা অনলাইনে সেল করি বা সেল করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনটা শেখার জন্য আমাদের প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেতে হবে। এখন আমার এখান থেকে আগের যে লোগোটা আছে এটাকে আমি এখানে সরাই নিলাম। প্রথমে আপনি এখানে যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। যেমন ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিলে এরকম সাদা আসবে, আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাবেন, এরপর আপনি এইভাবে করে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে যে কোনো কালার থাকতে পারে, রেড বা হোয়াইট থাকতে পারে, আপনি ব্ল্যাক করে দিয়ে কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে লক করে নেবেন। এখন হচ্ছে আমাদের এই লোগোটা বানাতে হবে। এই লোগোটা বানানোর জন্য নর্মালি আমি রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, এরপর ধরেন আমি এখান থেকে এইভাবে করে আমি একটা শেপ নিয়ে নিলাম। তারপরে এটাকে আমি রেড কালার করে দিলাম, যেহেতু আমাদের ইউটিউবের কালার রেড হয়। এবার এখান থেকে আপনি পলিগন টুলে যাবেন এবং ফাঁকা জায়গায় ক্লিক করবেন। এখানে 6 থাকবে, আপনি 3 করে দিয়ে ওকে করবেন। তারপর এইরকম একটা ট্রায়াঙ্গেল শেপ আসবে, আপনি এখান থেকে এটাকে হোয়াইট করে দিবেন। এবার এটাকে আপনি এইভাবে করে ঘুরিয়ে নিয়ে প্রয়োজন অনুযায়ী ছোট করবেন এবং এখান থেকে দুইটাকে সিলেক্ট করে আপনি অ্যালাইন অপশন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করবেন। তো এরকমটা হয়ে যাওয়ার পর আমি এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসতেছি। ওকে, এবার এটাকে সিলেক্ট করে আমি জাস্ট এই কর্নারগুলিকে একটু রাউন্ড করে দিব অ্যান্ড দেন এটাকে আমি কিছুটা ছোট করে দিব। এটা অনেক বেশি বড় মনে হচ্ছে, আমি এটাকে একটু ছোট করে নিলাম। তো আমি এই পাশটা আরেকটু ছোট করে দিব এটাকে এবং আমি এটাকে আরেকটু রাউন্ড করে দিব এটার কর্নারগুলি। ওকে, এবার আমাদের এই দুইটাকে ধরে গ্রুপ করতে হবে। তো গ্রুপ করা হয়ে গেলে এরপর হচ্ছে আমি এটাকে এই পাশটাতে রেখে দিব। এবার হচ্ছে এই যে এখানে যে ইউটিউব লেখাটা আছে, নর্মালি আমরা টাইপ টুলে যাব এবং এখানে আমি ইউটিউব লেখাটাকে লিখে নিব। আমি এখান থেকে টাইপ টুলের মাধ্যমে ফন্টটাকে একটু বড় করে নিই,
ও ইউ স্পেস দিয়ে TUBE। এখন এখানে ব্ল্যাক কালার রয়েছে, আমি যদি এটাকে হোয়াইট কালার করে দিই তাইলে আপনারা এখানে রেজাল্টটা দেখতে পাবেন। এবার আপনারা এই শেপটাকে সিলেক্ট করে নর্মালি ধরেন এখানটায় আমি ক্লিক করে আমি এখানে রেখে দিলাম। তারপর এই লেখাটাকে আমি একটু অ্যালাইন করে নিব, তারপর এটাকে কিছুটা কাছাকাছি নিয়ে আসব। ওকে, তো এখন দেখেন ফাইনালি আমরা খুবই সহজে এবং কম সময়ের মধ্যে একটা ইউটিউবের লোগো কিন্তু তৈরি করে ফেললাম। এখন আপনার কাছে এটা খুবই সামান্য মনে হইতে পারে, কিন্তু আপনি যখন এটাকে মকআপ করে সুন্দর করে এইভাবে করে কোনো একটা কাস্টমারের সামনে নিয়ে যাবেন, তখন কিন্তু সে একটা বিষয় ফিল করবে। আমি যদি টি শার্ট ডিজাইনটা আমি গায়ে দেই, তখন ইউটিউবের লোগোটা ঠিক এইরকমভাবে থাকবে। তখন আমার টি শার্ট ডিজাইনটা অনেক বেশি দেখতে সুন্দর লাগবে এবং এটা আমার পছন্দনীয় একটা টি শার্ট হতে পারে। তো সেক্ষেত্রে সে যদি এই টি শার্টটা কিনতে চায়, তখন অবশ্যই টাকার মাধ্যমে কিনবে। এখন অনেক সাধারণ মানুষ আছে যারা হয়তোবা চিন্তা করে, ইস এখানে টি শার্টটা দেখতে কত সুন্দর লাগে, কিন্তু আমরা কোনো মার্কেটে কিনতে গেলে পাই না। হ্যাঁ, মার্কেটে কিনতে গেলে ঠিকই পান না, কিন্তু অনলাইনে ঠিকই এগুলি অ্যাভেলেবেল রয়েছে, আপনার জাস্ট অর্ডার করলেই কিন্তু পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি একজন ডিজাইনার হিসেবে আপনি যদি এই সামান্য ডিজাইনও তৈরি করে আপনি অনলাইন প্ল্যাটফর্মগুলিতে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এইগুলি বিক্রি করে মান্থলি ভালো পরিমাণ একটা টাকা ইনকাম করতে পারেন। এজন্য আপনাদেরকে আগে ফটোশপ শিখতে হবে এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে হবে এবং টি শার্ট ডিজাইনের কীভাবে আইডিয়া করে বানাতে হয় সেটা শিখতে হবে, তাই না? তো এখন আমরা এই টি শার্ট ডিজাইনটাকে আমরা একটু আগে যে মোকআপটা তৈরি করলাম, এই লোগোটাকে যে তৈরি করলাম, এটাকে আমরা এখন মোকআপ করব। তো মোকআপ করার জন্য আমি ফটোশপে ফাইলে গিয়ে ওপেনে যাই। ওপেনে যাওয়ার পর আমার যে মোকআপগুলি রয়েছে সেই মোকআপগুলি আমি একটু ওপেন করে আমি এখানে একটা মোকআপ তৈরি করি। তো আমি এখান থেকে ধরেন টি শার্ট মোকআপে গিয়ে আমার এই মোকআপটাকে ওপেন করলাম, অ্যান্ড দেন আমার এখানে হচ্ছে এই মোকআপটা চলে আসছে। এবার হচ্ছে আমি এখান থেকে লেয়ার প্যানেলে ক্লিক করলাম। এবার আমি এখান থেকে আমার এই লেখাগুলি একটু ডিলিট করে দিই, এগুলি আমার প্রয়োজন নেই। ওকে, তো এই ধরেন আমার টি শার্ট মোকআপ এটা। এবার এই যে প্লেস হেয়ার ডিজাইন, আমি যদি এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করি অ্যান্ড দেন অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এই লোগোটাকে কপি করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে ছেড়ে দিবেন। তারপর এটাকে আপনার এটা মাঝখানে পেস্ট হইতে পারে, অবশ্যই এটা মাঝখানে পেস্ট হইতে পারে। আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী একটু উপরের দিকে তুলে নিব। ধরেন আমি আনুমানিক এখানে তুলে দিয়ে টিকমার্কে ক্লিক করে দিলাম। এবার নিচে যে লোগোটা দেখতেছেন, এটার চোখটাকে জাস্ট বন্ধ করে দিয়ে কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করবেন। তো Ctrl+S প্রেস করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অ্যান্ড দেন আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা এরর আসতে পারে, ওকে করে দিলেই হবে। এবার এই ট্যাবে ফিরে আসলে দেখেন আমাদের এই যে টি শার্ট ডিজাইনটা, এটা কিন্তু নর্মাল একটা বিষয় ছিল। যেমন আমি যদি এই চোখটা বন্ধ করে দিই, দেখেন এটা সামান্য একদম নর্মাল একটা ডিজাইন, কিন্তু আমি যখন এটাকে এই আমার ইউটিউবের এই লোগোটাকে বানিয়ে এখানে আমি আপলোড করে দিয়েছি, তখন এই টি শার্টের সৌন্দর্যটাও বেড়ে গিয়েছে এবং এখানে একটা ডিজাইন আপলোড হয়েছে। এখন ধরেন আমি এখানে ইউটিউব লিখে নিয়েছি, আপনি এখানে একটা ইউটিউবের লোগো দিয়ে ইউটিউবার লিখে দিতে পারেন। যারা ইউটিউবার আছে তারা হয়তো বা টি শার্ট ডিজাইনটা কিনবে। তো আমার মতো যারা গ্রাফিক ডিজাইনার আছে হয়তো বা আমি কিনবো না, কারণ আমি নিজে এগুলি তৈরি করি, সেক্ষেত্রে হয়তো বা আমার প্রয়োজন পড়বে না। কিন্তু অন্যান্য সেক্টরের যারা ইউটিউবে কাজ করে তারা অবশ্যই ইউটিউবের এই লোগোটা কিনে নিতে পারে এবং সে হয়তোবা তার ইউটিউব চ্যানেল আছে এটাকে মানুষকে বোঝানোর জন্য হয়তোবা সে এই টি শার্ট ডিজাইনটা কিনতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টি শার্ট ডিজাইন শিখতে হবে এবং টি শার্ট ডিজাইন শেখার পর আপনাকে ভালোভাবে কাজ করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ডিজাইনটি। তো এইভাবে করে আসলে এই সামান্য কিছু কাজ করেও আমরা গ্রাফিক ডিজাইনার হয়ে ভালো ভালো কিছু কিন্তু ইনকামের রাস্তা পেয়ে যেতে পারে। এটার জন্য অবশ্যই আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা শিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এখানের যে রেড বাবল আছে, এখানে কিন্তু আপনারা চাইলে কাজ করতে পারেন। এখন এই রেড বাবল সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি নতুন করে একদম আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে আপনারা A to Z শিখে নিতে পারবেন।